ধরে নিয়েছি মানুষকে চাকরি করতে হবে, ভাগ্যে আর কিছু নাই। আমি সবাই বোঝানোর চেষ্টা করছি এটাকে সম্পূর্ণ ভুল জিনিস। এই চাকরির বিষয়টা এসছে দাসপ্রথার থেকে। আগে দাস ছিলাম, সেটার একটা উন্নত ভার্সন হলো আমি দাস নই, আমার মাসিক বেতন দিবা বা বছরে কিছু দিবা, কিন্তু তার হুকুমে চলতে হবে। আমাদের ওইখান থেকেই আমাদের ভুল পথে যাওয়া শুরু হলো। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে, যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। প্রযুক্তি যেখানে আমাকে মুক্তি দিচ্ছে, আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফেরত পাঠাচ্ছি। আমার তো সুযোগ আসলো, বিরাট সুযোগ আসলো, যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি। সেটাতে আমরা নিয়ে যেতে পারছি না। কাজে আজকে যদি এই মন্ত্রণালয়ে কোনো সার্থকতা থাকে, সেই সার্থকতা হলো দেশের মানুষকে, ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া, কে কে উদ্যোক্তা হতে চাও, আমরা তোমাদের পেছনে আছি, সেটা কর। তরুণদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন, সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের সার্থকতা। এবং তার গোড়াটা হলো প্রযুক্তি। আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, বিশেষ করে টাকা দিতে হবে, জমি দিতে হবে, হবে তো অবশ্যই লাগবে। কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে, ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায়, ওরা সেটা তারা নিয়ে যায়, আসল লোক আর পায় না। তা আমার সুনির্বন্ধ অনুরোধ, সরকার থেকে কিছু চাই না, আসল লোক পাবে না কোনোদিন।